এটা জাহেলিয়াতের জীবন, জাহেলিয়াতের জীবন। সেজন্য আজকে বাংলাদেশে একটা ক্রাইসিস আরো শক্তিশালী হচ্ছে। বাংলাদেশের জন্য আমিরুল মুমিনিন নেই। এই আমিরুল মুমিনিন না থাকলে ভারতের চক্রান্ত আমরা নেতৃত্ব মোকাবেলা করবো। বাংলাদেশে আমিরুল মুমিনিন নেই। আমিরুল মুমিনিন না থাকলে আমরা আমাদের সমাজে নামাজ কিভাবে কায়েম করবো? বাংলাদেশের জন্য আমিরুল মুমিনিন নেই, উনি না থাকলে আমরা যাকাতের বিধান কেমনে কায়েম করবো? বাংলাদেশের জন্য আমিরুল মুমিনিন নেই, উনি না থাকলে আমরা যে জাহেলিয়ার যে নিজাম আছে, রাজনৈতিক সামাজিক নিজাম, তার মোকাবেলায় ইসলামের সৌন্দর্য কেমনে তুলে ধরবো? একজন আমাদের আমিরুল মুমিনিন নেই, উনি না থাকলে আমরা কার নেতৃত্বে আমরা বর্মার আরকান মুসলমানদের মুসলিমদেরকে সাহায্য করবো? একজন আমিরুল মুমিনিন নেই, যিনি আমাদের মধ্যে রহমতের, আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করবে, সবাইকে একই ধারা নিয়ে আসবে, তাহার তৈরি মহব্বত তৈরি করবে। আমিরুল মুমিনিন নেই, কে এই জিনিসটা তৈরি করবেন? হ্যাঁ, আর বর্তমানে যে পরিচালিত দিনে মেহনতগুলো চলতেছে, বেদাত হাসানা মুফতি বলেছেন, পরিচালিত ওয়াজ মাহফিল, পরিচালিত মাদ্রাসা, এগুলো সালাফের জামানায় হুবহু এই কাঠামো ছিল না। এগুলো লক্ষ্য ছিল দ্বীন প্রতিষ্ঠা করা। মাদ্রাসার লক্ষ্য কি ছিল? দ্বীন প্রতিষ্ঠা করা, ইমারা প্রতিষ্ঠা করা। খানকার লক্ষ্য কি ছিল? দ্বীন প্রতিষ্ঠা করা। তবলিগের লক্ষ্য কি ছিল? ইমারা এবং দ্বীন প্রতিষ্ঠা করা। আজকে যেটা আমাদের মূল লক্ষ্য ছিল সেটা থেকে বিচ্যুত হয়ে যেটা আমাদের মাধ্যম, সেটাকে আমরা লক্ষ্য বানিয়ে নিয়েছি। আজকে আমাদের লক্ষ্য রাজনৈতিক দল করা, আমাদের লক্ষ্য মাদ্রাসা কায়েম করা, আমাদের লক্ষ্য খানকা কায়েম করা, আমাদের লক্ষ্য তবলিগ জামাতে কি চিল্লা লাগবে, এটা আমাদের লক্ষ্য। কিন্তু এগুলো সব ছিল মাধ্যম ইমারা কায়েম করার জন্য, জামা কায়েম করার জন্য। লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে মাধ্যমকে আমরা আজকে কি করে নিয়েছি? লক্ষ্য বিরোধী করে দিই। সুতরাং আজকে আল কোরআনের দর্শে ঘোষণা পরিষ্কার, আজকে ডিক্লারেশন পরিষ্কার, সমস্ত বেদাত হাসান থেকে বেরিয়ে আসতে হবে। কথা ঠিক কিনা? দ্বীন প্র্যাকটিসে, দ্বীনকে চর্চা যে বেদাত হাসান রয়েছে, দ্বীনকে গালেব করার, বিজয়ী করার, দ্বীনকে প্রচার করার যতগুলো কৌশল রয়েছে, সব কৌশলগুলো থেকে দাঁড়িয়ে আজকে প্রধান যে লক্ষ্য সেটাকে প্রায়োরিটি হিসেবে, অগ্রাধিকার হিসেবে আজকে নিতে হবে। আগে ইমারা, তারপর তবলিগ, আগে ইমারা, তারপর মাদ্রাসা, আগে তবলিগ, তারপর রাজনীতি, আগে ইমারা, তারপর আমাদের অন্যান্য বিষয়গুলো। পরের বিষয়টাকে আগে নিয়ে আসছি, আর আসল বিষয়টাকে আমরা কোনো আলোচনায় আনতেছি না। হাটাদারিতে প্রায় 7-8 লক্ষ মুসলমান জমা হয়ে গেল। বাংলাদেশে কি এর চেয়ে কোনো সুযোগ ছিল আমির ঘোষণা করা? কাকে, কার ভাই আপনারা আমির ঘোষণা করেন নাই? নাকি কারা কারা পদলোপ করতেছিলেন যে আমির ঘোষণা করলে একজন রাগ করবে? এখানে কি আধ্যাত্মিক ব্যক্তিত্বের আর কি নাই? নাই এখানে যাদের নাম ঘোষণা করা যেত? এই কথাগুলো আজকে স্রোতের বিপরীত বলছি। আমরা স্রোতের বিপরীতে আছি, কিন্তু কোরআন আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। এই সবাইকে দাওয়াত দিব। এখানে আমরা এই কথা বলি নাই যে আমরা একবারে খুব এক্সট্রিম হয়ে গিয়েছি। এখানে আমরা একটা মূল নীতিকে সামনে নিয়ে আসছি, আমরা একটা প্রিন্সিপালকে সামনে নিয়ে আসছি, আমরা একটা শরীয়তের কায়দাকে সামনে নিয়ে আসছি, আকীদার একটা মসলাকে আমরা সামনে নিয়ে আসছি। চ্যালেঞ্জ করে বলতে চাই ওলা আহলে আলেমদেরকে প্রমাণ করেন আকীদার কোনো কিতাব আছে কিনা যে আকীদার কিতাবের শেষে ইমানের বহস নেই। আপনারাই তো আকীদার বহস পড়ান। আকীদা শুরু হয় আল্লাহর তাওহীদ দিয়ে, সে আকীদার শেষ হয় ইমানের কথা দিয়ে, খেলাফতের কথা দিয়ে সে ইমানের শেষ হয়। সুতরাং আজকে থেকে মুসলমানদের জাগ্রত হতে হবে। আমরা এই সমস্ত দ্বীনের প্রচলিত মেহনত এগুলো আমরা এইভাবে আমরা আর চাই না। আমরা এখন প্রশ্ন তুলতে চাই, সব জায়গায় প্রশ্ন তুলতে চাই। আগে আমাদের ইমারা কায়েম করতে হবে। কথা বুঝে আসছে আপনাদের? কোরআনের বক্তব্য ক্লিয়ার, আপনাদের হাদিসের বক্তব্য ক্লিয়ার, এবং অনেকগুলো হাদিস এখানে আমরা নিয়ে আসছি। সুতরাং এখন থেকে আমরা